السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে স্নেহ করে মমতা করে মহব্বত করে আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকে গ্রহণ করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে কিছু আলোচনা করবার, ইসলাম নিয়ে কিছু আলোচনা করবার, মুযাকারা করবার একটা মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে উপস্থিত করেছেন জুমআর নামাজের অপেক্ষমান অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের এই বৈঠককে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংক্রান্ত কিছু আলোচনা বিগত 2-3 সপ্তাহ যাবত আমরা করছি। যেহেতু রজব মাসের অন্য একটি বরত্ব এবং মাহাত্ম্য হচ্ছে, এই মাসটা নিয়ে বেশি আলোচনা করার অন্যতম একটা কারণ হচ্ছে অধিকাংশ ফুকাহা উলামাদের মতে এই মাসের মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ হয়েছে। অর্থাৎ ঊর্ধ্ব জগতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতে আবার ফিরে এসেছেন। এটাকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইসরা বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কথা বলে দিয়েছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার প্রিয় হাবিবকে বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় কি করিয়েছি? ভ্রমণ করিয়েছি। এরপরে সেখান থেকে ঊর্ধ্ব জগতে আমি গমন করিয়েছি, ডেকে নিয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত এই মেরাজের কিছু ঘটনা, অল্প কিছু ঘটনা, বিস্তারিত নয়, সংক্ষেপে কিছু আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, কোথায় ঘুমিয়েছিলেন, কোথা থেকে উঠানো হলো, কোথায় নিয়ে যাওয়া হলো, কোথায় ইমামতি করলেন, এরপরে আসমান থেকে আসমান, আসমান থেকে আসমান, সপ্তম আসমান পর্যন্ত কিভাবে গেলেন, কোথায় কোন নবীর সাথে সাক্ষাৎ হলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি সাক্ষাৎ হলো, সংক্ষেপে কিছু আলোচনা করবার চেষ্টা করেছি। বিস্তারিত জানার জন্য কিতাব পড়া লাগবে, জ্ঞান অর্জন করা লাগবে। এই সংক্রান্ত আগ্রহ থাকলে শুধুমাত্র জুমার বয়ানে কিংবা উলামাদের বয়ানের মাধ্যমে আমি সবকিছু জানবো, শিখবো, এই আশায় না থেকে আমাকে ইসলাম নিয়ে স্টাডি করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে স্টাডি করতে হবে। তার জীবনী, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি ছিল, কোথায় তিনি কি করেছেন, কোনটা আমার পালনীয়, কোনটা আমার বর্জনীয়, এগুলাকে আমার খোঁজ করতে হবে। এগুলাকে বলবে, তারপরে আমি মানবো, এই আশায় থাকা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঊর্ধ্ব জগতে গমনটা করেছেন, এটা দুনিয়ার বর্তমান জমানার বিজ্ঞানীদের পরিভাষায় বলা হয় টাইম ট্রাভেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম ট্রাভেল করেছেন 27 বছর। কত বছর? 27 বছর। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস না, কত বছর? 27 বছর। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসমানে গিয়েছেন, আসমান থেকে পরবর্তী আসমান, তারপর থেকে তারপরের আসমান, এভাবে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আবার আল্লাহ তাআলার সাথে এর পরের যেই জায়গাটা, এখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে সব কিছু করে তারপরে তিনি দুনিয়াতে আসার পরে যেই বিছানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, যেখান থেকে উঠিয়ে ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের দিকে নিয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবার সেই বিছানায় শুয়েছেন। এবং শোয়ার সময় আমরা শুইলে দেখবেন, এক জায়গায় অনেকক্ষণ শুয়ে থাকলে জায়গাটা ওয়ার্ম হয়, একটু হালকা গরম হয়, উষ্ণ হয়, হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ফেরত এসে ওই জায়গাটায় আবার শুয়েছেন, তখন সেই উষ্ণতা তখনও পর্যন্ত ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই জগতে কত বছর কাটিয়েছেন? 27 বছর। আর দুনিয়ার জগতে কয় মিনিট? মিনিটও না, মুহূর্ত।
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি করতে পারেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে একটুখানি ঝলক দেখালেন। দুনিয়ার যেই সময়টা, এই সময়টা ঘূর্ণায়মান চন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করে। মূলত চন্দ্রকে কেন্দ্র করেই দুনিয়াটা কি হয়? ঘুরতে থাকে। আমাদের যেই সময় 12 ঘন্টা 24 ঘন্টার যেই সময় 24 আওয়ার্স যে আমরা ঠিক করেছি, এটা ঠিক করা হয়েছে এই দুনিয়ার মানুষের নির্ধারিত সময় অনুযায়ী। দুনিয়ার মানুষ এটাকে নির্ধারণ করেছে সূর্যের সময় অনুযায়ী। সূর্য যেভাবে ওঠে, সূর্য যেভাবে ডোবে, সূর্যের টাইম অনুযায়ী, সূর্য যেইভাবে দুনিয়াকে প্রদক্ষিণ করে, সেই সময় অনুযায়ী 24 আওয়ার্স বা 24 ঘন্টা নির্ধারণ করেছেন তারা, এবং তারা একটা সময় বেঁধে দিয়েছেন। কিন্তু মূলত দুনিয়া ঘোরে কিভাবে? দুনিয়া ঘোরে চন্দ্রের সাথে। দুনিয়ার মূল টাইমটা কিসের সাথে? চন্দ্রের সাথে। এই জন্য দেখবেন হিজরি সনটা কিসের সাথে? চাঁদের সাথে। আর বৎসরও পূর্ণ হয় দেখবেন চাঁদের হিসাব আর সূর্যের হিসাব ভিন্ন। চাঁদের হিসাবে হয় একরকম, আর সূর্যের হিসাবে হয় একরকম। চাঁদের হিসাব ভিন্ন, সূর্যের হিসাব ভিন্ন। সূর্যের হিসাব ফিক্সড 365 দিন, এর মধ্যে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু চাঁদের হিসাবটা কি থাকে না? ফিক্সড থাকে না। এটা বৎসর 355 দিনে গিয়ে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। পৃথিবীর হিসাব আল্লাহ তাআলার কাছে কিন্তু চন্দ্রের হিসাবে, সূর্যের হিসাবে নয়। যাই হোক, বহাল এটা আমার বলার মূল মাকসাদ না। মূল মাকসাদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজটা, এটা এমন একটা আশ্চর্যজনক ঘটনা, এমন একটা টাইম ট্রাভেল। দুনিয়ার সময়টাকে আল্লাহ তাআলা স্থির করে দিয়েছেন, যেটা আখিরাতের সময়ের সাথে কি হয় না, মিলে না। দুনিয়ার মুহূর্তটাকে আল্লাহ তাআলা এমন ভাবে স্থির করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওযুর পানি দিয়ে ওযু করে এরপরে বের হয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখছেন সেই পানি এখনো গড়িয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কড়া খুলে ঘর থেকে বের হয়েছেন, কড়া বুঝেন তো? এখন তো আমাদের দেশে সিটকানি লাগায়, কিংবা এরকম মশরানি এরকম ধরনের বাটকারা বুটকারা দিয়ে দরজা লাগায়। কিন্তু এখনো করা আছে, দেখবেন মসজিদের বাইরে যেই আমাদের যে বেড়ার দরজাগুলো সাময়িকভাবে আমরা দিয়েছি, এখানে দেখবেন লোহার কি আছে, শিকলের মতো আছে। এই ধরনের লোহা দিয়ে বানানো বিভিন্ন ধরনের কড়া এক এক জায়গায় এক এক রকম থাকে, কোনোটা গোল, কোনোটা লম্বা। এই যে কড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে গিয়েছিলেন, সেই কড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখছেন যে এখনো পর্যন্ত সেই কড়া নড়ছে। তাহলে মুহূর্তটা কত মুহূর্ত? সেকেন্ডও না, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 27 বছরের রাস্তা সফর করিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সেই বিছানায় ফেরত দিয়েছেন। অথচ উর্দু জগতের সময় গেল 27 বছর, আর দুনিয়ার জগতের মধ্যে এক মুহূর্ত সময়ও পার হয়নি। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। সেই ঘটনাও আপনারা জানেন। সংক্ষেপে কিছু বর্ণনাও হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে কিভাবে সাক্ষাৎ হলো, কিভাবে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে পড়লেন। ফজরের ওয়াক্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ছেড়ে উঠলেন, ওযু করলেন, হারামে যাবেন, বাইতুল্লাহ যাবেন নামাজ আদায় করতে। প্রতিমধ্যে এক বুড়ির সাথে সাক্ষাৎ হয়ে গেল। বুড়ি মন মরা কান্নারত অবস্থায় কাঁদছে। উনি খুব বয়োবৃদ্ধ একজন মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার সাগর, জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কাঁদছেন কেন? আপনার কি অসুবিধা? উনি বললেন, আমি এক ইহুদির বাড়িতে কাজ করি। কিসের বাড়িতে? এক ইহুদির বাড়িতে কাজ করি। আমার অসুস্থতার কারণে, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, একজন বয়োবৃদ্ধ মহিলা। আমার এই শারীরিক অসুস্থতার কারণে আমার তার বাড়িতে কাজ করতে যেতে দেরি হয়ে গেছে। এখন আমি যদি যাই তার বাড়িতে, ইহুদি খুব রাগী, ইহুদি হয়তো আমাকে নির্যাতন করবে, মারবে। আমি এই ভয়ে আমি এখন কি করব আমি চিন্তা করে পারছি না।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে বুড়িমা, চলেন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি, আমি সুপারিশ করে আসি, দেখি আমার সুপারিশে সে শোনে কিনা। অনেক সময় আছে কিনা যে বাচ্চারা মাদ্রাসায় আসতে চায় না, একদিন গ্যাপ হয়ে গেছে, কিংবা স্কুলে যাইতে চায় না, একদিন দুই দিন গ্যাপ হয়ে গেছে, যায় নাই, ফাঁকিবাজি করছে। এরপরে স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় কি করে, ছাত্ররা বলে যে না আমি যাব না। এরপরে গার্জিয়ান যখন বলে ঠিক আছে চলো আমি বলে দিয়ে আসতেছি হুজুরের কাছে, তখন আবার কি করে, যায়, ভয়টা একটু কমে। একজন সুপারিশ করে দিলে মনের থেকে আতঙ্কটা একটু কি হয়, দূর হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির সাথে সেই ইহুদির বাড়িতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে ভাই, এই বুড়ি কি আপনার এখানে কাজ করে? বলল যে হ্যাঁ, এই বুড়ি আমার এখানে কাজ করে, তবে সে তো আজকে অনেক দেরি করে আসলো, তার তো যেই টাইম মতো আসার কথা সে টাইম মতো আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তিনি যে কাজগুলো করতেন সেই কাজগুলো আমাকে দেন, আমি তার কাজগুলো করে দেই, আপনি তাকে কোনো বকাঝকা মারধর করেন না, আমি তার জন্য সুপারিশ করছি। এবার দেখেন ইহুদি কি বলছে। ইহুদি বলছে আপনি কি মুহাম্মদ? ইহুদির এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ আমি মুহাম্মদ। আপনি কি গত রাত্রে মেরাজে গিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে আমি তো গত রাত্রে মেরাজে গিয়েছি, এই কথা দুনিয়াতে আসার পরে একটা কাকপক্ষী কারো কাছে এখনো পর্যন্ত বলি নাই, আপনি কিভাবে জানলেন? ইহুদি বলছে যে তাওরাত কিতাবের মধ্যে আমরা পেয়েছি এক রাতে শেষ নবী মেরাজ গমন করবেন, মেরাজ থেকে আসার পরে এক ইহুদির বাড়িতে একজন বুড়ির সুপারিশ নিয়ে যাবেন, উনি যেই কোরআনের এবং যে কোরআন নামক বিধান দুনিয়াতে নিয়ে আসবেন, ওই বিধান আসার পরে তাওরাত কিতাবের সকল বিধান মনসুখ হয়ে যাবে, অর্থাৎ রহিত হয়ে যাবে। এরপরে শুধুমাত্র কোরআনের বিধান যেটা আছে সেটাই চলবে। আপনি যদি সেই মুহাম্মদ হন, আমি আপনার উপরে ঈমান এনে মুসলমান হয়ে যেতে চাই, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। সর্বপ্রথম এই কথা কে বলছে? এক ইহুদি। সুবহানাল্লাহ। ইহুদির কাছে এই কথা কেউ বলে নাই। ইহুদি গবেষক ছিল, ইহুদি তাওরাত কিতাব পড়তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তাওরাত কিতাবের প্রচলন ছিল। তো যে তাওরাত মতো বিধান মতো যে চলেছে, মূল তাওরাত যেটা ছিল সেটার বিধান মতো চলে থাকলে সে আল্লাহ তাআলার কাছে মাফ পাবে, এটাই স্বাভাবিক। সে যেই ধর্মের পূর্বে অনুসরণ করেছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যদি সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস থেকে থাকে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, একজন পয়গম্বর, আল্লাহর একজন প্রেরিত মেসেঞ্জার, যদি এই বিশ্বাস তার থেকে থাকে এবং আল্লাহর উপরে যদি তাদের বিশ্বাস থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি জান্নাতি। তাওরাত কিতাব মেনেছে। আর সেই তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল যে যখন কোরআনের বিধান দুনিয়াতে আসবে, তখন তাওরাত কিতাবের সকল বিধান রহিত হয়ে যাবে, ওটা থেমে যাবে। এরপরে শুধুমাত্র কোরআনের আইন চলবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই যারা একমাত্র ঈমান আনবে তারাই একমাত্র জান্নাতবাসী হবে, আর যারা তার উপরে ঈমান আনবে না তারা মুসলমান নয়। এই কাফের সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে সেই বুড়িমাকে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে চলে গেলেন নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার সাহাবীদের মাঝে তিনি আলোচনা করলেন যে আমি তো গত রাত্রে মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাআলা তো আমাকে এই সম্মান দান করেছেন, আমি এইভাবে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আমাকে মেরাজে নিয়ে গিয়েছিল, আল্লাহর হুকুমে আমি এইভাবে বাইতুল্লাহ থেকে, উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা, সেখানে আমি ইমামতি করিয়েছি। আমার ইমামতিতে সকল আম্বিয়া আলাইহিমুস সালাম নামাজ আদায় করেছে। এরপরে সেখান থেকে ঊর্ধ্বজগৎ, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে যখন সব কিছু বর্ণনা করলেন, এবার কাফের মুশরিকদের কানেও এই আওয়াজ গেল কি গেল না? মুসলমানদের কানে তো গেলই,
কাফেরদের মধ্যেও গেল। এবার স্বপ্নের সবচেয়ে টেকনা যেটা আবু জাহিল্লা, টেকনাটায় আবার কি করছে, এবার শুরু করছে নতুন আন্দোলন। মোহাম্মদ গেছে বলে, এ বলে 27 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করে আসছে, আর এটা বলে আমাদের বিশ্বাস করতে হবে। এই পাগলামি বলে আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে। এইটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারে? আবু জেহেল হাস্যরস করছে, তামসা করছে এগুলো নিয়ে। এবার চিন্তা করলো যে এতদিন পর্যন্ত তো আবু বকরকে আমাদের দলে আনতে পারি নাই, দেখি এই কথা বলে আবু বকরকে ঘায়েল করা যায় কিনা। সে চলে গেল সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলল, দেখো মানুষের মাথা খারাপ হইলে কেমন খারাপ হয়। মানুষ বলে রাতারাতি আসমান জমিন সব ছেদ করে বলে সপ্তম আসমানের উপরে গিয়ে বলে আল্লাহ তাআলার সাথে বলে সাক্ষাৎ করে আসে। এই মানুষ কি আসলে মানুষ না পাগল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে এই কথা কে বলেছে? সাথে সাথে কি করেন নাই, উনি ওটার উত্তর দেন নাই। উনি জিজ্ঞাসা করলেন যে এই কথা কে বলেছে? আবু জেহেল বলতেছে, আরে কে বলবে, আর ওই যে মোহাম্মদ পাগলাটাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার আর কোন মানুষ যদি এই কথা বলে থাকে আমি বিশ্বাস করি না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে তাহলে এই কথাই সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, উনি গিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি সাক্ষী দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম এমনি এমনি সিদ্দিক হয় নাই। তুরুং ইমানের দ্বারা আবু বকর সিদ্দিকের নাম ইমান, এই ছোট্ট ছোট্ট ইমান দ্বারা সাহাবা আজমাইনরা ইমানদার হন নাই। সাহাবা আজমাইনের ইমান ছিল একেবারে পাহাড়ের মতো অটল। আমাদের ইমান তো অল্প চাপেই শেষ হয়ে যায়, অল্প বিপদেই কি হয়ে যায়, আমরা ইমান হারা হয়ে যাই। ছেলের বিপদ, মেয়ের বিপদ, আমার বিপদ, বাপের বিপদ, মার বিপদ, সংসারে অশান্তি, ঋণগ্রস্ত, এগুলোর মধ্যে পড়লেই তো আমাদের ইমান অটো নষ্ট হয়ে যায়। আল্লাহ কি দুনিয়াতে পরীক্ষা করার লেগে আমারই পাইছে, আর কারো পায় না? পরীক্ষা করতে করতে একবারে শেষ। এরকম হয় কি হয় না? হয় কি হয় না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকল অবস্থায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে যা রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আমার চাইতেও ক্ষতিগ্রস্ত লোক দুনিয়াতে আছে। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আমার হার্টের সমস্যা, আরে কারো তো হার্ট ছিদ্র হয়ে গেছে, আমার তো হার্টের রিং পরাইলে আমি কোন রকম বাঁচার সম্ভাবনা আছে। কারো যে হার্ট ছিদ্র হয়ে গেছে ওইটা যে আর সমস্যার সমাধান করা সম্ভব না। ডাক্তার বলে দিয়েছে সে বাঁচবে না, যেই কয়েকদিন আল্লাহ বাঁচায় রাখে। আমার ক্যান্সার হয়েছে ফার্স্ট স্টেজ, কারো তো থার্ড স্টেজ শেষ। ডাক্তার বলে দিয়েছে ইনি এখন খাওয়ায় পড়ায় যে কয়েকদিন বাঁচাইতে পারেন বাঁচায় রাখেন, এর চিকিৎসা আর দুনিয়ায় নাই। আছে কিনা ভাই? আমার হাত আছে, পা আছে, চোখ আছে, আমি দেখছি। আর কত মানুষের তো হাতও নাই, পাও নাই। এমন মানুষ দুনিয়াতে আছে কি নাই? ওই মানুষরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি করে না? আরে হাত আছে, পা নাই এমনও আছে, হাতও নাই, পাও নাই এমনও আছে। দুইটা হাত, দুইটা পা। আপনি বলতে পারেন যে হাতের হয়তো মাথার থেকে আছে, গোড়ার থেকে নাই। এমনও মানুষ আছে গোড়ার থেকেই নাই, পায়ের গোড়ার থেকে নাই, হাতের গোড়ার থেকে নাই। আরবের একটা ধন কুবেরের এক সন্তান আছে, এখনো জীবিত সে, তার দুইটা পা নাই, সে হাত দিয়ে হাঁটে। আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ছেলে আছে, এর পা আছে, দুইটা হাত নাই। এ ফেসবুকে খুব কি সেলিব্রিটি। আবার এমনও মানুষ আছে যাদের দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও খাওয়াচ্ছে, ওই ব্যক্তিও পেটে ভাত হজম করছে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়ে রেখেছেন। চোখ দিয়ে রেখেছেন, চোখে আলো দিয়ে রেখেছেন, মাথা দিয়ে রেখেছেন, মাথার মধ্যে বুদ্ধি দিয়ে রেখেছেন।
হাত দিয়ে রেখেছেন, হাতের মধ্যে শক্তি দিয়ে রেখেছেন, যেন এটা দিয়ে তাসবিহ তাহলিল করতে পারি, যেন এটা দিয়ে খাবার দাবার খেতে পারি। আল্লাহ তাআলা পা দিয়ে দিয়েছেন, এই পা দিয়ে যেন মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পারি, এই পা দিয়ে যেন আমি আমার কর্মস্থানে যেতে পারি, আর এই পা দিয়েই আমি গুনার কাজ করার জন্য যাই, এই হাত দিয়ে আমি আমার গুনার কাজগুলো করি, সুদ খাই, ঘুষ খাই, হারাম ধরি। অথচ আল্লাহ তাআলা তখনও চাইলে, ইচ্ছা করলে আপনাকে আমাকে প্যারালাইজ করে দিতে পারেন, আমার হাতটাকে ওই সময় অলস করে দিতে পারেন। আল্লাহ করেন না। বান্দা তুই আয়, আমার কাছে ফিরে আয়। গুনাহ করছিস, গুনাহ করতেছিস, তারপরও তোর নিঃশ্বাস আমি বন্ধ করলাম না, তোর অক্সিজেন আমি বন্ধ করলাম না, তোকে এই গুনার পরে আবার সুযোগ দিব। তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে তওবা কর, এক তওবায় আমি তোর পিছনে সব গুনাহ মাফ করে দেব। এত কিছুর পরেও আমাদের তওবা করতে ইচ্ছা করে না। আমরা কি করি? সংক্ষেপে আধা মিনিট 30 সেকেন্ডের মধ্যে একটু তওবা করব যে আল্লাহ, পিছনে যে গুনাহ করেছি এই গুনাহ থেকে আমাকে মাফ করেন, সামনের জিন্দেগিটা আমাকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। এতটুকু আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? এই ছোট্ট কথাটা বলতে কয় সেকেন্ড সময় লাগবে? কয়েক সেকেন্ড। আল্লাহ, পিছনে যে গুনাহ করেছি তার থেকে ক্ষমা চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন, সামনের জিন্দেগিটা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। এমনও হতে পারে এই তওবার পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে এই তওবার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? আসেন, মেরাজের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ আমরা ঠিকভাবে আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ, পিছনে যে গুনাহগুলো আমার দ্বারা হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের খাহিশাতের কারণে যে গুনাহগুলো হয়ে গেছে, তার থেকে আমাকে ক্ষমা করেন এবং সামনের জিন্দেগিটা আমাকে গুনাহমুক্ত জিন্দেগি এবং হেদায়েতের জিন্দেগি দান করেন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে টঙ্গীর ময়দানে ইজতেমা চলছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা শুরু হয়ে গেছে। এই ইজতেমা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুচারুরূপে চলবে। 2 পর্বে এই ইজতেমা চলবে। আপনারা ইনশাআল্লাহ এই ইজতেমায় শরীক হওয়ার চেষ্টা করবেন। 2 পর্বের যে কোনো এক পর্বে হইলেও শরীক হওয়ার চেষ্টা করবেন। যদি তা নাও পারেন, যে আমার অনেক ব্যস্ততা, এই যে শুক্রবার শনিবার যায়, এই সময়টাও অনেকের কি থাকে, ছুটি থাকে, অফিস আদালত একটু রিল্যাক্স থাকে, আমরা চেষ্টা করি 1 দিন 2 দিনের জন্য হলেও আমরা কি করি, একটু ইজতেমার ময়দানে, এই যে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, সেখানের মধ্যে 2-4-5 জন আল্লাহর বুজুর্গ ব্যক্তি তো অবশ্যই আছে কি নাই? এই নামাজি ব্যক্তিদের সাথে যদি কিছু সময় আমার যদি দুনিয়ার জিন্দেগির কিছু সময় কাটে, তাহলে ওয়ারকাউ মা'আল ওয়াকিঈন, রুকুকারীদের সাথে আমার কিছু সময় হয়ে গেল, নামাজীদের সাথে আমার কিছু সময় অবস্থান হয়ে গেল। আল্লাহ তাআলা সেই উসিলায় আমাকে কিয়ামতের দিন নামাজীদের কাতারে উঠাই দিতে পারেন। এই জন্য এই নামাজীদের সাথে, ইবাদত বন্দেগী যারা করছে তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও শরীক করুন। আমরা অল্প সময়ের জন্য হলেও ইজতেমার ময়দানে যাব তো ইনশাআল্লাহ। আরেকটি কথা, যেটি আলহামদুলিল্লাহ প্রতি বছর আপনাদের জন্য মাহফিলের ব্যবস্থা করা হয়, এই বছরও হেদায়েতের জন্য মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যে এলাকার অনেক জায়গায় মাহফিল হয়। সর্বশেষ আমাদের নুরুল কুরআন কমপ্লেক্সে একটি মাহফিল হয়েছে। এই মাহফিল করতে গিয়ে যদি কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকি, যদি কারো মনে কোনো ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে এটা একটা অনেক বড় ম্যানেজমেন্ট। আপনারা যারা না করেছেন আপনাদেরকে বোঝানো সম্ভব না, যারা করে তারা বুঝে কত রকমের প্যারা, কত রকমের আর্থিক এবং মানসিক চাপের মধ্যে যেতে হয়। তো যদি কোনো কারণে খাওয়া হোক, দাওয়া হোক, দোয়া হোক, নাম হোক, যে কোনো ভাবে কারো মনে যদি আমি কোনো আমার ব্যক্তিগতভাবে কষ্ট দিয়ে থাকি, কিংবা এই আয়োজন করতে গিয়ে কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে কারো কাছে হয়তো দাওয়াত দিতেও পারি নাই, পৌঁছাইতেও পারি নাই, আপনাদের মনে হয়তো কষ্ট যে আমি ওর এত কাছের মানুষ, আমার কাছে ও দাওয়াতটা নিয়ে আসলো না, আল্লাহর ওয়াস্তে আমাকে কি করে দিয়েন, মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে উসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের নাজাতের ফয়সালা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।